হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আর ভিডিওটা বাড়ির থেকে স্টার্ট করা হয়নি। আমি বাজার করতে এসেছি, মাছ নিতে এসেছি। তো এখানে এসেই আর কি ভিডিওটা স্টার্ট করলাম। জামাটা চেঞ্জ করলাম, এই জামাটাও হচ্ছে না গায়ে, এটা আনলাম। জিন্সটাও হচ্ছে না, জিন্সটাও এই যে চেঞ্জ করলাম, এইটা আনলাম। তো ওদিকে ভাইয়ের ড্রেসটা চেঞ্জ করলাম। তারপরে দেখো মাছ এনেছি, ফল এনেছি, মোসাম্বির আর কলা, তার সাথে হলো বিস্কুট, দোকানের জন্য চায়ের কাপ, এগুলো নিয়ে এসেছি। আর এখানে এনেছি হলো লোটে শুটকি, যেটা তো সেটা নিয়ে এসেছি। এটা আমার ভীষণ ফেভারিট, তো ওটা আনলাম। আর তার সাথে দেখো এনেছি একদম বড় বড় সাইজের কই মাছ, একদম জ্যান্ত কই। আর তারপরে দেখো ঘরে এসে একটুখানি রেস্ট করছিলাম, কারণ শরীরটা খুব খারাপ গতকালকের থেকেই। বিশেষভাবে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গলা ব্যথা করছে, তার মধ্যে সর্দি লেগেছে। আমার মেয়ের লেগেছে, মেয়ের থেকে আমারও হয়ে গেছে পুরো সর্দি কাশি। এদিকে গলা ব্যথা করছে, এদিকে কপাল ব্যথা করছে, পুরো মাথা ব্যথা করছে। তার মধ্যে রোদের থেকে বাজারে গিয়ে ঘুরে আসলাম, তো বাড়িতে এসে যেন আরও বেশি করে ব্যথা করছে। তারপরে ভাই এসেছে, ও পরে দেখেছে ওর ড্রেসগুলো এবার সব ঠিকঠাক আছে, জিন্সটাও ঠিক হয়েছে, টি শার্টটাও ঠিক হয়েছে। তো মা আবার ওকে সব কিছু গুছিয়ে দিল, তো চলে গেছে। তারপরে শাশুড়ি মাকে খাইয়ে আসলাম। এসে দেখো খেতে বসেছি, কই মাছের বড় মাথাটা নিয়ে বসেছি খেতে। তো খাওয়া দাওয়া চলো কমপ্লিট করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো গতকালকে ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি, তো আজকে সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। একদম সকাল সকাল দেখো রেডি হয়ে প্রার্থী মোড়ে চলে এসেছি। তো আমি যাচ্ছি হলো শিলিগুড়িতে, খুব অনেক কটা দরকারি কাজ নিয়েই যাচ্ছি। তো বাসের জন্য এসে আর কি ওয়েট করছিলাম। সকালবেলা ডাইরেক্ট বাসটায় যাব বলে আর কি একদম 8টার মধ্যে বাড়ির থেকে বের হয়ে গেছি। তো দেখো আমি বাসে উঠে ময়নাগুড়ি অবধি পৌঁছেও গেছি। তো ময়নাগুড়ি এসে আর কি বাসটা দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, তখন একটুখানি ভিডিও করলাম আর কানের মধ্যে ইয়ারবাডস দিয়ে আর কি গান শুনছিলাম। তো তারপরে এখানে আর কি নেমে একটু মার্কেটে গিয়েছিলাম, দু একটা কাজ ছিল, তো সেগুলো করে দেখো টোটো করে যাচ্ছি এবার হলো আমার হাজব্যান্ডের লজে। তো এই যে চলে এসেছি, এসে হাজব্যান্ড ঘরে বসেছিল, তো আমাকে আবার রুটি তরকারি দিল। তো আমি খেয়ে ওর সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম। তো চলো এবার আমি রুমে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে আজকে সকালে তো দেখতে পেলেন আমার হাজব্যান্ডের এখানে এসেছি কতগুলো আর কি দরকারি জিনিস দিতে। তো এই যে এখানে এই যে এটিএম কার্ড আর হচ্ছে আমার একটা ব্যাংকের বই, তো কিছু কাজ ছিল আর কি এখানে ব্যাংকেও, সেই জন্য দেওয়ার জন্য আর কি মেন এসেছি। তো সকাল থেকেই ভিডিওটা অল্প অল্প করে করছি, সম্পূর্ণভাবে করা হয়নি। তো ডাইরেক্ট বাসে আসলাম, এসে তারপরে হচ্ছে দুটো জিনিস কিনেছি, একটু পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কী কী নিয়েছি। তো মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেট থেকে দুটো জিনিস নিলাম, নিয়ে তারপরে এখানে আসলাম। তো এসে হাজব্যান্ডের ডকুমেন্টস যেগুলো ছিল লাগবে, তো সেগুলো দিলাম। তো দিয়ে এখন এই যে রুমে এসেছি, আজকে এটা অন্য রুমে আছি। তো এসে স্নান করলাম, ভীষণ গরম লাগছিল, স্নান টান করে বসে বসে টিভি দেখছি। তো টিভি দেখছি আর আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। এসে এবার রুটি তরকারি এগুলো খেয়েছি। তো স্নান করে আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে থাকবো, চলে যেতে ভেবেছিলাম যে থাকবো না, জামা কাপড় সেরকম নিয়ে এসিনি, শুধু একটা নাইটি নিয়ে এসেছি। তো ভেবেছিলাম যে থাকবো না, কিন্তু তারপরে আবার ঠিক হলো আর কি যে মা কালকে সকালবেলা মেয়েকে নিয়ে আসবে পুজো মার্কেটিং করতে। তো পুজো তো চলেই আসবে, পুজোর বাজার হয়নি, তো পুজোর বাজার করার জন্য আসবে মা, আসবে আর কি কালকে। তো একবারে বাজার কমপ্লিট করে কালকে হচ্ছে এখান থেকে জলপাইগুড়ি যাব, আমাদের জন্য কিনবে, কেনাকাটা করবে, তারপরে আমার দিদির বাড়ি, ওদের দিদিদের জন্য কেনাকাটা করবে। তো ওদেরটা দিয়ে একবারে কালকে জলপাইগুড়িতে আমরা তারপরে বাড়ি যাব। কালকে হয়তো যাওয়া হবে না, পরশু। তো একবারে সমস্ত কেনাকাটা কমপ্লিট করে দিয়ে সবাইকে
হাজব্যান্ডেরটা দিয়ে ওদেরটা দিয়ে তারপরে একদম বাড়ি যাওয়ার কথা হয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো ওটা আর কি হট করে প্ল্যান হলো। এখন আর কি আমি বললাম যে তাহলে তোমরাই আসো, মানে একদিন তো বাজার করতে যেতেই হবে, শপিং হয়নি এখনো পুজোর মার্কেটিং, তো একদিন তো বেরোতেই হবে। তো আমি আজকে তাহলে থাকি, কালকে তাহলে মেয়েকে নিয়ে আসো। মা বললো ঠিক আছে, তাহলে কালকে এসে শিলিগুড়ি থেকে মার্কেটিংটা করে নেব। তো এটাই। এখন এই যে রুমে বসে আছি, খাওয়া দাওয়া করবো, একটু পরে নিচে যাবো, খাওয়া দাওয়া করবো। চলো আবার মানে যখন আর কি খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো টিভি দেখছি, এই ঘরটা একটু আলাদা, ওখানে দেখো দরজা, আর এই যে এখানে টিভি, এদিকে আয়না আছে, আর এদিকে বাথরুম, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। বেডের মধ্যে বসে আছি। থ্রি ইডিয়টস বই হচ্ছে টিভিতে, সিসিএন। রুমটা এই যে, এদিকে বাথরুম, তো দুপুরের মেনুতে ছিল ঢেঁকি শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর মাছের ডিমের বড়া করে ঝোল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। রাতই হয়ে গেছে, আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। মানে এসি চলছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা আছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন পর আর কি এরকম সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছি। তো তারপরে আমার হাজব্যান্ড আবার ফোন করলো নিচের থেকে, বললো চা খেতে। তো চা আবার দিয়ে গেল। তো এখন চা খাবো। তো চায়ের সাথে আর অনেক কিছু আছে, তো কী কী আছে অবশ্যই শেয়ার করছি, চলো। আর পুরো ঘুমিয়ে পড়েছে আজকে, একদম মানে টেরই পাইনি কটা বাজে। চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো সন্ধ্যেবেলা গরম গরম চা, এক বোতল জলও দিয়ে গেল, জল খেলাম। এখানে আছে গরম গরম দুধ চা, আর আছে সিঙ্গারা, আর আছে এটা হচ্ছে গজা। বললাম খাবো না এত কিছু, তাও দিয়ে গেল, দাদা পাঠিয়ে দিয়েছে। চলো গরম গরম খেয়ে নিই। শিলিগুড়ি সিঙ্গারা গজা ফার্স্ট টাইম খাচ্ছি, ভালোই আছে। চলো খেয়ে নিই। চা খেয়ে তারপর বসেই আছি রুমে। আজকে সন্ধেবেলা আর বের হইনি, আজকে কোনো কাজ ছিল না। মানে আমি আসার সময় আর কি মার্কেট থেকে হয়ে এসেছি, তো সেরকম কোনো কাজ ছিল না, যার জন্য আর মার্কেটে আজকে যাইনি, বা অন্য কোনো কাজও ছিল না। ব্যাংকের কাজটা হয়ে গেছে, মানে দাদা ফোন করে নিয়েছে, তো যেতে হলো না। তো সেই জন্য আর মানে বের হইনি। তো সেই যে মানে বসেছি বিছানার মধ্যে, এই দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে, এদিকে এসি চলছে, ঠান্ডাও লাগছে হালকা হালকা, আর আবার তার মধ্যে সর্দি লেগেছে, মানে পুরো নাক টাক বন্ধ হয়ে গেছে একদম সর্দি কাশিতে। তো হালকা এদিকে এসি চলছে, এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমি বসে বসে অনেকগুলো ভিডিও জমা ছিল, তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক দিন থেকে, এডিট করতে পারছিলাম না, জন্য শরীরটা খারাপ ছিল। তো আজকে কাজ টাজ কিছু নেই, এখানে বসে বসে সেই ভিডিওগুলো এতক্ষণ ধরে ধরে এডিট করলাম, একটা একটা করে পোস্ট করব। তো বসেই আছি। তো নিচে যাব এখন খেতে, 10টা সাড়ে 10টার মতো বাজে, তো খেতে যাব।
আর মার্কেট থেকে কি তখন এনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি নিচে গিয়ে খেয়ে এসে তারপরে ওগুলো শেয়ার করব, তারপরে শুভ আর কি। তো চলো আবার নিচে যাব খেতে, তখন কথা বলছি। তো রাতে ডিনারে খেয়েছি হলো ঢেঁকি শাক ভাজা আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো খেতে বসেছি, চলো খেয়ে নিই, পরে ঘরে গিয়ে কথা বলছি। তো এই সাফারির শ্যুটগুলো আর কি আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়েছে, 4টা ছিল, তো 4টাই নিয়ে এসেছি। তো এর মধ্যে যে 2টো কালার আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়েছে, তো এই 2টো কালার আর কি ওর বেশি ভালো লেগেছে, তো এই 2টো নিয়েছে। আর বাকি 2টো রুমে আছে, তো চলো এটা ওকে দিয়ে দিয়েছি ওর রুমে, আর বাকি 2টো আমার রুমে আছে, চলো গিয়ে দেখাচ্ছি। হোটেল বন্ধ হয়ে গেছে, লক। সাফারির মধ্যে হাজব্যান্ডকে 2টো দিয়েছি, ও 2টো নিল পছন্দ করে। আর এই যে এই 2টো আছে সব ভিমলের, তো 2টো নিয়েছে। এখান থেকে একটা জামাইবাবুকে দিবে মা। 4টা সাফারির মধ্যে, যে পরলে দেখো কি সুন্দর লাগে দেখতে, সাফারি শ্যুট। আর এই জামাটা তো দেখেছিলে, ওই যে আমার ভাইয়ের জন্য কিনেছিলাম, তো ভাইয়ের তো জামাটা ছোট হয়েছে, পরে ওকে চেঞ্জ করে দিলাম। তো এটা আমার হাজব্যান্ডের একদম ঠিকঠাক হয়েছে, তো এটা ওর জন্য। তো ও আবার ওকে ট্রাই করাতে নিয়ে এসেছিলাম, না হলে চেঞ্জ করতাম, তোর হয়ে গেছে জন্য রেখে দিলাম। আর এখানে আছে 2টো ব্যাগ, এগুলো যে জামা টামা নিয়ে আর কি কোথাও ঘুরতে যাওয়ার ব্যাগ, একটা আমার একটা মায়ের। 2টো ব্যাগ আছে, এটা আর খুললাম না, একদম এভাবে লাগিয়ে দিয়েছে এই ব্যাগটার মতন, আর আমার নিতে খুব অসুবিধে হবে সেই জন্য। এখানে আছে যে মার সুপারি, দোকানের জন্য সুপারি, জর্দা। এখানে আছে হলো পান। তো এগুলো নিলাম। এর মধ্যে আছে 2টো ব্যাগ, এটা হলো আমার মেয়ের, আর এটা হলো আমার। আমার সব ব্যাগগুলো, আগের ব্যাগগুলো আর কি সব কীরকম হয়ে গেছে, তো এই যে একটা ব্যাগ কিনলাম এদিক ওদিক যাওয়ার, বা যে শিলিগুড়ি আসি, শিলিগুড়ি জলপাইগুড়ি যাই, তো লাগে একটা আর কি ঘাড় ব্যাগ, খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, একদম মিডিয়াম সাইজের কিনলাম, মোটামুটি সাইজের আর কি। এর মধ্যে 4টা খোপ আছে, এখানে 2টো, এখানে একটা, এর পিছনে একটা। আর মেয়েরটা হলো এই যে আমি নিয়েছি, ওর জন্য না নিলে তো আবার রাগ হয়ে যাবে, আমার জন্য ব্যাগ আনোনি। তো দেখো একই রকম কালার ওরটার আমারটা, ওরটা এখানে ফিতা দেওয়া আছে, এটা আমিও নিতে পারবো, ও নিতে পারবে, ওর নাম করেই নিলাম, একদম দেখো সেম টু সেম। এই যে যেটার জন্য মেয়ে পাগল হয়ে গেছে, কবের থেকে বলছে লাগবে ওর, মোবাইলে দেখে এটা ওটা। এই যে দেখো মেকআপ, সব সাজাগুজের জিনিস, ব্লাশার, একদম কিউট দেখতে কিন্তু। তো এটা নিলাম, কেনাকাটা করলাম সব, মানে স্পেশালি ব্যাগটাই কিনতে গেছিলাম, কারণ আমার আজকে নিয়ে এসেছি ওটা মায়ের ব্যাগ। আমার ব্যাগগুলো সব কীরকম হয়ে গেছে, অনেক পুরনো পুরনো, সেই কলেজের ব্যাগ, সেই ইউনিভার্সিটিতে পড়াকালীন ব্যাগ। তো এখন আর রিসেন্টলি ঘাড় ব্যাগ কেনাই হয়নি, তো আজকে ওর জন্য কিনলাম। আর ওই যে 2টো হচ্ছে এদিক ওদিক যাওয়া, যে আমি শিলিগুড়ি আসি 1 দিন 2 দিনের জন্য, তো ড্রেস ট্রেস নিয়ে আসার মতো আর কি ব্যাগ। আর আমারটা দেখলে তো মেল লাগবেই। আর সাফারিগুলো কিনিনি, ওগুলো মার কাছে ছিল আর কি, মা দিল। 4টা নিয়ে এসেছিলাম, হাজব্যান্ড 2টো পছন্দ করে নিয়েছে, আর 2টো আবার নিয়ে যাব, একটা জামাইবাবুকে দিবে আর একটা থাকবে বাড়িতে। আর মেকআপ কিটটা আমার মেয়ের লাগবে কবের থেকে, ওকে বলেছি পরীক্ষা ভালো করে দিলে তারপর কিনে দেবো। তো আজকে শিলিগুড়ি থেকেই নিলাম, বেশ সুন্দর, একদম ছোট্টর মধ্যে বেশ সুন্দর। তো এটুকুই কেনাকাটা, বাকি কেনাকাটা আগামীকালকে হবে, মানে
মা আসবে আর কি মেয়েকে নিয়ে। কিছু টুকটাক কেনাকাটা করব, মানে পিসিরাও টাকা দিয়েছে কেনার জন্য, তো মেয়েকে কিনে দিয়েছে আর আমাকে টাকা দিয়েছে, তো কেনাকাটা কিনে নিতে বলেছে আর কি। তো দেখি টুকটাক কিছু কেনাকাটা করব। আর যেটুকু বাকি থাকবে, আর আমার জুতো কেনা আছে, জুতো কিনবো না, মেয়ের জন্য জুতো কিনবো এক জোড়া। আর জামা কাপড় যা যা দেখি কি কি পছন্দ হয় সেই বুঝে কিনবো। আর বাকি যদি কিছু বাকি থাকে তাহলে আর এই মাসে হবে না, ওটা নেক্সট মান্থে, মানে শিলিগুড়ি আসবো তখন বাকি টুকটাক যদি কিছু বাকি থাকে সেটা আর কি পরে কিনবো। এই মুহূর্তে হবে না সব সব একসাথে। যতটা পারবো দেখি কালকে শপিং করব, তো অবশ্যই শপিংয়ের ভিডিও আসবে। তো আজকের ভিডিও এইটুকু, আজকের এইটুকুই কেনাকাটা ছিল। তো আজকের ভিডিও এইটুকু। আর আমার ভাইয়ের যেই টি শার্টটা হয়নি ওটা আমার হাজব্যান্ডের একদম পারফেক্ট হয়ে গেছে, তো ওর জন্য রেখে দিয়েছি, খুব পছন্দ হয়েছে, ওর কালারটাও বেশ সুন্দর, তো রেখে দিলাম ওর জন্য। তো পুজোয় আসবো তখন নিয়ে আসবো, এখন নিয়ে যাবো আবার, নাহলে এখানে থাকলেও পরে ফেলবে, তো সেই জন্য নিয়ে যাব, পুজোয় নিয়ে আসবো আবার। তো এইটুকুই আজকে কেনাকাটা, বাকিটা আগামীকালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।